বন্ধুরা, গুড ইভিনিং কি বলা চলে আমাদের? কি জানি সেটাই ভাবছি। ঘড়িতে দেখো কটা বাজে, 11টা বলে স্টার্ট করা উচিত। 11:59 বাজে, 1 মিনিট পরে হয়ে যাবে 7ই সেপ্টেম্বর। আর এখন আপাতত 6ই সেপ্টেম্বর। তো তোমরা দেখছো 7ই সেপ্টেম্বর, মানে তুমি একদিনে ব্লগ শুরু করে পরের দিন অবধি ব্লগ করবো। আমরা তো লাদাখ এটা হামেশাই করেছি। তো আমি সৈকত, আমি ঐন্দ্রিলা, কাপল রাইডার ইয়ারি একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে ব্লগটা করব বলে ভাবিনি, তো হঠাৎই ব্লগটা করছি। তার কারণ হচ্ছে লাদাখ থেকে ফেরার পর তোমাদের সাথে সেরকম কথাবার্তাও হয়নি। আর আমি আমার মোটো ব্লগিং সেটআপে একটা ছোট্ট আপগ্রেড করেছি, সেটা হচ্ছে মাইকের আপগ্রেড। আর আমি এখানে লাদাখ খোলা আছে বলে ভেবো না আবার লাদাখ যাচ্ছি। তোমাদের অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি যে দাদা একটা খরচার রুটের ব্যাপারে একটা ডিটেলে ভিডিও হলে ভালো হয়। তো গোটা সিরিজ জুড়ে তো বলেইছি, তা সত্ত্বেও একটা সামারি করে দেওয়ার জন্য মানে একটা হিসাব নিকেশ পর্ব চলছে, হিসাব নিকেশ পর্ব। মানে তোমাদের জন্য কিন্তু এখানে লেখাপড়া চলছে, সমস্ত কিছু কিন্তু চলছে কাজ। খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা আসবে। তো যারা লাদাখ নিয়ে ইন্টারেস্টেড, ভিডিওগুলো দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো, অনেক থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আমরা অনেক মোটিভেটেড হয়েছি। তো তোমাদের জন্য কিন্তু ওই অনেক রিকোয়েস্টেড ওই খরচ আর রুটের ভিডিওটা আসছে, তার কাজ চলছে। আর তোমরা ভাবছো যে হঠাৎ করে লাদাখ করে আসার পর কেন মাইক চেঞ্জ করছে? আরে বস, মনসুন রাইড তো বাকি আছে আমাদের। আগের বছর রাঁচি গেছিলাম, চুটিয়ে আমরা মনসুন রাইডটাকে এনজয় করেছি। ওয়াটারফলগুলো কি ছিল! যারা আমাদের নতুন জয়েন করেছো চ্যানেলে, যারা নিউ সাবস্ক্রাইব করেছো, যদি রাঁচি সিরিজটা দেখতে চাও, জাস্ট আমি প্লেলিস্টটা অ্যাটাচ করে দিচ্ছি, লিঙ্কটা আই বাটনেও দিয়ে দেবো। দেখো, কিন্তু দারুণ লাগবে, গ্যারেন্টি দিচ্ছি দারুণ লাগবে। আর ফিগারটা নিয়ে প্লিজ কমেন্ট করো না, তখন একটু দিও না প্লিজ। তখন একটু মোটিভেটেড ছিলাম। এখন তো 12টা বেজে গেছে, তো চলো বেরোই, মাইকটা টেস্ট করি, আর যেতে যেতে তোমাদের সাথে আরো গল্প করি। আর এখন এত রাতে কোথায় বেরোবো? চলো না বেরোই, তারপর বলছি। বাইকারদের আবার বেরোনোর কোনো ডেস্টিনেশন লাগে নাকি? রাস্তাটাই আসল। তো রাস্তায় যেতে যেতে একটু গল্প হবে, ঘুরে টুরে আবার বাড়ি চলে আসবো। তো ছোট্ট ব্লগ হবে, পুরোটা দেখো। চলে এসেছি রাস্তায়, আমাদের প্রিয় রাস্তায়। আর এই রাস্তাটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। বাড়ি থেকে বেরিয়ে 2.5 কিলোমিটার চলে এলাম, মানে বাড়ি থেকে আমার কাছেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা। এখন যাচ্ছি টুয়ার্ডস দক্ষিণেশ্বর। প্ল্যানটা হচ্ছে বেসিক্যালি মোটো ব্লগিংয়ের টেস্ট হবে, তার সাথে রাত্রিবেলা একটা রাইড হবে। মাইকটা কেমন পারফর্ম করছে, নয়েজ ক্যান্সেলেশন কেমন, সেট আপটা কেমন হয়েছে, সেগুলো দেখবো। আর এখন আমাদের ডিনার হয়নি, তো ইচ্ছা আছে চলো একটা সামনে যে কোনো ভালো একটা ধাবা পেলে ধাবাতে দাঁড়িয়ে বেশ একটা কিছু একটা ধাবা স্পেশাল কিছু একটা খাবো, দমদার খাবো। তো এই জায়গাটা লরির ভিড় আছে, আর রাত্রিবেলাতে হলেই লরিগুলোর ভিড় থাকে এই জায়গাটাতে, এটা ইউজুয়াল ব্যাপার। রাত্রিবেলা একটু যে ফাঁকা রাস্তায় চালাবো সেই শান্তিটা নেই। একে তো লরির চাপ, তারপর কি ধুলো, বাপ রে বাপ, লরিগুলো পুরো বালি ওড়াতে ওড়াতে যাচ্ছে। আর আমার ভাইজার এখন ওপেন আছে, এখন আমি এই 60-62 এরকম স্পিডে চলছি। এখন জানি না কেমন সাউন্ড আসছে, বাড়ি গিয়ে যখন এডিটারে ফেলবো ক্লিপটা তখনই বুঝতে পারবো। তোমরা বলো কেমন, মানে সাউন্ডটা কীরকম লাগছে, আগের থেকে বেটার লাগছে, বাজে লাগছে, আরও ইমপ্রুভমেন্ট দরকার আছে। কারণ এই কথাটাই তো সব, তাই না? এই কথার মাধ্যমে তো তোমাদের সাথে কানেক্ট হয়। আর এই কথা বলতে বলতে চলে এসেছি আমরা এখন ডানলপ। মোটামুটি 100-এ যাচ্ছি, দেখি কেমন কথা কেটে কেটে যাচ্ছে নাকি, দেখা যাবে। ও অনেক দিন পর এই হাইওয়েতে এসে একটা আলাদাই ভালো লাগছে। আর চারপাশে আমাদের সত্যি কথা বলতে গেলে এখন সামাজিক অবস্থা অতটা ভালো না, আমরা সবাই জানি চারপাশে কি হচ্ছে এখন। তো সেই ব্যাপারে তো অবশ্যই মানে তীব্র নিন্দা জানাই, এবং যে আন্দোলন হচ্ছে তাকে সর্বতভাবে সমর্থন করি। ধীরে ধীরে এখন আন্দোলনের চাপে অনেক প্রোগ্রেস হচ্ছে, তো আশা করি বিচার ঠিক দিকে যাবে। আমরা সবাই জাস্টিস চাই, এই জাস্টিসের আশা করে আমরা জুডিশিয়ারির দিকে তাকিয়ে আছি। তবে আন্দোলন যেটা চলছে সেটা একদম ঠিকঠাকভাবে এইভাবেই যেন চলে, অরাজনৈতিকভাবে মানুষের আন্দোলন, মানুষের সঙ্গে। দেখো আমরা এখন বালি ব্রিজের ওপরে, দক্ষিণেশ্বর পেরিয়ে বালি ব্রিজ। ও এই রাতের বালি ব্রিজ কি দারুণটা লাগছে, পুরো ফাঁকা, কেউ নেই, এই একটা বাইক আর আমি তো একদম পুরো টেনে বেরিয়ে গেলাম। লাভলি অনেক দিন পর খুব ভালো লাগছে বেরিয়ে।
মানে বেরিয়েছিলাম একটা পারপাসে, কিন্তু মনটা অনেকটা ভালো করে দিল এই ছোট্ট রাইডটাই। আমরা চলে এসেছি এখন দিল্লি রোডের মুখে। মানে আমি কিন্তু ভেবে বেরোইনি যে কোথায় যাব। জেনারেলি আমরা যদি ভাবি যে চলো হাইওয়ের একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসি, তাহলে আমাদের কাছেই বলতে ওই বেলগড়ি এক্সপ্রেসওয়ে। তো বেলগড়ি এক্সপ্রেসওয়ে এসে কানেক্ট করছে এই দিল্লি রোডকে। দিল্লি রোডে এসে এবার ভাবছি যে আমি ডান দিক যাবো না বাঁ দিক যাবো। তো ভাবাভাবির পরে এখন মনে হচ্ছে চলো NH2 ধরি, আরেকটু পুরনো স্মৃতি মনে করি। ডান দিকে যাই, ডান দিকে দিল্লি রোডের উপর বেশ অনেকগুলো ধাবা টাবা আছে, হাইওয়ের এক্সপিরিয়েন্সও হবে আর আমাদের ডিনারটাও হবে। বেশ খিদে পেয়ে গেছে। আর কি বলবো, মানে সত্যি বলছি, আজকে বেরোনোর পর ভেবেছিলাম যে হয়তো একটা জাস্ট মাইকটা টেস্ট করব, একটা ডিনার করব, চলে যাবো বাড়ি। কিন্তু বেরোনোর পর জাস্ট একটা অক্সিজেন পেলাম, মনে হচ্ছে যেন একটা লাইটটা জ্বালিয়ে নিই, একটা বেশ অন্ধকার। সিরিয়াসলি মানে বেরোনো হয়নি। তোমরা জানো যে লাদাখে আমার পায়ে একটু চোট লেগেছিলো, তো সেই জন্য একটু রেস্ট্রিকশনে ছিলাম। বাড়িতে বসে অফিসের কাজ, ব্লগের এডিটিং, খাওয়া দাওয়া, ঘুম, রেস্ট, ওষুধ খাওয়া, ফিজিওথেরাপি, এইসব নিয়ে লাইফটা একটা মানে একটা বোরিং রুটিনে চলে গেছিলো। তো সেভাবে বেরোয়নি। একবারই বেরিয়েছিলাম এই লাদাখ থেকে আসার পর 2 মাসের মধ্যে। চাকদাতে ইনভিটেশন ছিল, একটা রিলেটিভের বাড়ি গেছিলাম, সেটাই একমাত্র বাইক নিয়ে বেরোনো। তো তাছাড়া কোথাও বেরোনো হয়নি। সত্যি দারুণ লাগছে বেরিয়ে। আর আমরা একটু এরকম পাগলাটে, মানে হঠাৎ ইচ্ছে হলো তো চলো বেরিয়ে পড়লাম এত রাত্রিবেলাতে ভাবলাম একটু ফাঁকায় একটু গাড়ি ভাগিয়ে টেস্ট করব হাই স্পিডে মাইকটা কেমন কাজ করছে। দিল্লি রোডে এসে সেই শান্তিটা পেলাম না। একে তো প্রচণ্ড জ্যাম, লরির ভয়ানক জ্যাম, তারপরে রাস্তা ভেজা দেখে বুঝতেই পারছো বৃষ্টি হয়েছে, আর তার মধ্যে বিশাল সব গর্ত, বিশাল সব পটহোলস। তো যাক, এখন একটু ফাঁকা পেয়েছি। আর যারা রিসেন্টলি এই রাস্তায় আসবে বর্ষার পরে, কারণ আমরা যখন জুন মাসে এই রাস্তা দিয়ে লাদাখ গেছিলাম তখন কিন্তু ভালো ছিল, ওই ভিডিওটা প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর ভিউ হয়েছে। তো ওই ভিডিওটা দেখো তোমরা যারা দেখোনি, আর যারা দেখেছো তো আবারও থ্যাঙ্কস। এখন কিন্তু রাস্তার কন্ডিশন বেশ শোচনীয়, যেহেতু বর্ষাকালটা প্রায় চলে গেল আর আমাদের মনসুন রাইডটা তো হলো না। কথা বলতে যাচ্ছি আর জ্যাম চলে আসছে, এইভাবে কি ভালো লাগে বলো? তো যে কথা তোমাদের বলছিলাম যে মনসুন রাইডটা হলো না, শুধু লাদাখটাই করে আসা হয়েছে। তো সেই কারণে খুব তাড়াতাড়ি আমরা একটা মনসুন রাইডে বেরোতে চলেছি। আর সেখানে একটু সারপ্রাইজ থাকছে, কারণ ওখানে আমরা একা বেরোবো না। তো চলো, যখন বেরোবো তখন তো সেই ট্রিপের গল্প হবেই। আর এখন দেখি বাঁদিকে কোনো ধাবা যদি খোলা পাই। ডানকুনি টোলপ্লাজা চলে এলাম, কিন্তু জ্যাম শেষ হলো না। ফাইনালি একটু হাইওয়ের যে মজাটা, যে জন্য হাইওয়েতে আসা, সেটা এতক্ষণে একটু টেস্ট পেলাম। কারণ এখানটা একটু ফাঁকা আছে আর রাস্তাও একটু ভালো আছে। এই দুটোই তো চাই, ফাঁকা রাস্তা আর ভালো রাস্তা, সেটাই তো হাইওয়ের আসল মজা। এখন আপাতত 80-তে যাচ্ছি, চলো দেখা যাক সাউন্ড কীরকম আসে। ভাইজার এখন ক্লোজড আছে, এখন আমার স্পিড 100। মোটামুটি ক্রুজ করছি। তো সাউন্ড কোয়ালিটিটা এখন খুব ইন্টারেস্ট হচ্ছে যে কীরকম সেটা দেখার। তো যদিও বা সেটা যতক্ষণ না কম্পিউটারে ফেলছি ততক্ষণ তো বুঝতে পারবো না। লরি কাটিয়েই যাচ্ছি, এখন পর্যন্ত ধাবা দেখলাম না কোনো। পাবো তো রাত্রিবেলা কিছু খেতে, কি মনে হয়? হ্যাঁ, সেটা তো অপশান আছে। ওয়েন্দিল আমাকে একটা অপশান দিল যে বাড়িকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত, মানে অবশ্যই চলবে, ওটা তো ফেভারিট, অল টাইম ফেভারিট। আর সঙ্গে যদি একটু ফুলকো ডিমের অমলেট হয় তাহলে কেমন হয়? কত কিলোমিটার এলাম দেখি? ও 24 কিলোমিটার। 24 কিলোমিটার এলাম হচ্ছে ডিনার করতে। এটাকে বলে হচ্ছে উৎসাহ। তো চলো, সামনে একটা হোটেল পেয়েছি, এখানে গাড়িটাকে টুক করে পার্ক করে দিই। হ্যাঁ, এখানে কোনো একটাতে ঢুকে যাই, সবগুলোই তো আমাদের কাছে সমান, কোনোটাই আমরা জানি না। চলো তাহলে এটাই ঢুকি, বৈশালী হোটেল। সময়টা দেখে নাও, 1:06 বাজে। আমরা এখন দিল্লি রোডের পাশে একটা রোড সাইড ধাবায় এই রুটি
আর এই চিকেন তড়কা কেমন লাগছে? পুরো লাদাখের মানে ভাইবটা আবার ফিরে এলো, তাই তো? হ্যাঁ একদম একদম, মানে লাদাখে সেই রাত্রিবেলা রোড সাইড ধাবাদের লরিওয়ালাদের সাথে যে ডিনার করেছি সেই জিনিসটা মনে হচ্ছে আবার রিপিট হচ্ছে, হিস্ট্রি রিপিটস। তো চলো চটপট খাই। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে যখন এলাম তখন মাইকের সাউন্ডটা কীরকম ছিল, মানে আগের থেকে বেটার ছিল তো? আই হোপ যে বেটার ছিল। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, একদম খাওয়া দাওয়া করে ভালোই ছিল, খাবারটা ঠিকঠাক ছিল। আমরা এখন বালি ব্রিজের ওপরে, যে বালি ব্রিজ দিয়ে 1 ঘন্টা আগে গেলাম, এই যে দাঁড়িয়ে আছে। আসার সময় একটু মোটো ব্লগ করার ইচ্ছা ছিল, অনেক কিছু বলবো ভেবেছিলাম, বাট আনফর্চুনেটলি আমার গোপ্রোর ব্যাটারিটা হঠাৎ ডিস্টার্ব করা শুরু করলো। ধোকা দিয়ে দিয়া পুরো যে মাইকের টেস্টটা করবো ভেবেছিলাম সেটা ফুল ফ্লেজে হলো না। তবুও যাকে এই একটা ছুতোয় তোমাদের সাথে একটু কথাবার্তা হয়ে গেল। তো এই যে রাত্রিবেলা বেরোলাম, এই রে রাত্রিবেলা স্বাধীনভাবে বেরোনো, এই জিনিসগুলো কিন্তু দরকার। অনেকেই বলতে পারে যে কি দরকার এত রাত্রিবেলা, বাট যেটা আমাদের বেসিক্যালি শুনতে হয় রাইডে যাওয়ার সময়। এক্স্যাক্টলি, কিন্তু আমরা দিনে যদি বেরোতে পারি আমরা রাতে কেন পারবো না? আর বেসিক্যালি তো মেয়েদেরকে এটা সব সময় শুনতে হয় যে রাতে বেরোনোর কি দরকার, রাত্রির এই টাইমটার আগে বাড়ি ঢুকবে কেন, ওয়াই? আমি এগুলো মানি না। অনেকে আমার সাথে সহমত হতে পারো, আবার দ্বিমত হতে পারো, হতেই পারো, মানুষ আলাদা আলাদা, সবার সব মতামত এক হবে না, সেটাও স্বাভাবিক। ভিন্ন জনে ভিন্ন মত থাকবে, সেটা হতেই পারে, কিন্তু আমাদের ভালো লাগে। আমাদের এরকম নিয়মের বাইরে বেরিয়ে, নিয়মের ঘেরাটোপ থেকে বেরিয়ে এই জন্য রাত্রিবেলা বেরোই আমরা, কারোর বাধা না শুনেই বেরোই। আর আশা করি যে আমরা যেন সেফলি সবসময় এরকমভাবেই ঘুরতে পারি। আমাদের সঙ্গে থেকো, ব্লগটাকে ফার্দার বড় করবো না, এখানে এন্ড করছি। স্টে টিউনড কাপল ইয়ারি ফর আওয়ার মনসুন রাইড। কিছু বলবে? আজকে ভীষণ ঘুম পাচ্ছে, কারণ আমি সকালে উঠে ডিউটি করে আবার রাইড করতে বেরিয়েছি। কারণ রাইডে বেরোনোর একটা অজুহাত চাই আমার, শুধু স্কুটি নিয়ে ডিউটি যাই, বাট স্টিল আমার এই বাইকে বসতে খুব ভালো লাগে। মানে এইটা যারা রাইড করো তারা বুঝবে জিনিসটা, যে কতদিন পর গাড়ির ওই এক্সস্টের আওয়াজটা শুনে মানে শান্তি লাগে মনটায়। তো তোমরা কিন্তু আমাদের সাথে দেখো, যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছো, প্লিজ তোমরা তোমাদের সাপোর্ট আমাদেরকে দেখিও, কমেন্ট করো। অনেক লোকে অনেক রকম কমেন্ট করেছো, আমাকে নিয়েও কমেন্ট এসছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আর যতটা ভালোবাসা তোমরা লাদাখ সিরিজকে দিয়েছো, আমি আশা করব তোমরা আমাদের প্রত্যেকটা সিরিজকে এতটা সাপোর্ট দেবে, আর মনসুন রাইডকে তো দেবেই। চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে।